আসসালামু আলাইকুম। আই এম সরি। কারণ হচ্ছে আমি ক্লাসটা করানোর সময় মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটি বন্ধ হয়ে গেছে। তা আমি যতটুকু পর্যন্ত ছিলাম সেখান থেকে চেষ্টা করবো আবার শুরু করার জন্য। তবে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটা এখান থেকে আবার শুরু করতে চাচ্ছি। তা তোমরা মন খারাপ করবে না। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা শুরু করি। সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা তোমরা একটু দেখে নিবে। যে আমরা আলোচনা করতেছিলাম সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা ধরে নিলাম সদস্য সংখ্যাগুলো হচ্ছে সার্বিক সেট। হ্যাঁ, ইতিপূর্বে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যেটা চার্জ যাওয়ার কারণে আমি শেষ করতে পারি নাই, নতুন করে এখান থেকে আবার শুরু করেছি। তোমরা মন খারাপ করবে না, আমি অবশ্যই সবগুলাই ক্লাস দেওয়ার চেষ্টা করব। বলেছিলাম আমরা এখানে আরো কিছু মান আমরা নিয়ে নিব। যে সেখানে হইতে পারে যে এর মান হইতে পারে 3 6 7 8। আরেকটা সংখ্যা আমরা নিতে পারি b সমান x y 3 1 বা 3 4 9। আমাদের ক্লাসটা একটু এটকে গিয়েছিল, আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এর সদস্য সংখ্যা লিখেছি, বি সদস্য সংখ্যা লিখেছি এবং সার্বিক সেটের কিছু সদস্য সংখ্যা আমরা এখানে লিখেছি, যাদেরকে উপাদান সংখ্যা বলা হয় প্রত্যেকটা সেটের। তাহলে আমরা একটু দেখে নেই। যদি তোমাকে প্রশ্ন করা হয়, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এ ইউনিয়ন বি, মানে এর সাথে যদি আমরা বি সংযোগ করি তাহলে সেই সেটগুলাই কি হবে। এর সদস্য সংখ্যা 3 6 7 8। তারপরে আমরা লিখবো সংযোগ, যেহেতু সংযোগ চিহ্ন রয়েছে, বির মান x y 3 4 9। তাহলে আমরা কিছু সংখ্যা এখানে লিখেছি। কোনো কোনো সংখ্যা মিল রয়েছে, কোনো কোনো সংখ্যা মিল নাই। তাতে কি সমস্যা হচ্ছে? অবশ্যই না, সমস্যা হওয়ার কোনো কারণই নাই। হ্যাঁ, তোমরা সব সাথে থাকলে তো অবশ্যই কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটু দেখে নিই। এই দুইটা সেট যদি আমরা সংযোগ করি, আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম যে সংযোগ মানে হচ্ছে সকল কিছু আমরা একত্র করে ফেলবো। অবশ্যই একটা একটার সাথে যাতে মিশে না যায়, অবশ্যই কমা থাকবে। সেটের ভাষায় অবশ্যই কমা থাকতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেট থাকতে হবে, বাধ্যতামূলক। এখন আমরা দেখে নেই, সকল সংখ্যা লিখবো, কোনো সংখ্যা ডাবল লেখা যাবে না, কোনো সংখ্যাকে বাদ দেওয়া যাবে না। আমি আগে বলেছিলাম যে আমরা সংখ্যাগুলো সাজিয়ে লিখবো, সংখ্যাগুলো সাজিয়ে লিখবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গণিতের সংখ্যা রয়েছে এবং x y সংখ্যা রয়েছে। তোমরা ইচ্ছা করলে x y টা আগেও লিখতে পারো, ইচ্ছা করলে তোমরা x y টা পরেও লিখতে পারো। তো আমরা x y টা যেহেতু ভিন্ন অঙ্কিকের সংখ্যা, আমরা ইচ্ছা করলে এটা আগে বসায় দিতে পারি x y। তার মানে x y এর কাজ আমার শেষ। তারপরে আমরা লিখবো কত, 3 রয়েছে, লিখবো কত 3। এখানে রয়েছে 4, এই লিখে ফেললাম 4। আর এখানে রয়েছে কত 6, লিখে ফেললাম কত 6। কি রয়েছে আর বলো দেখি, 7, এই লিখে ফেললাম আমরা কত 7। আর এখানে রয়েছে কত 8। আর একটা সংখ্যা রয়েছে কত 9। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটোটা সেটের সকল সদস্য সংখ্যাই কিন্তু এখানে লিখেছি। কোনো সংখ্যাকে আমি বাদও দেই নাই এবং কোনো সংখ্যাকে আমি ডাবলও কিন্তু লিখি নাই। হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখো তোমরা এখানে রয়েছে একটা 3 মিল রয়েছে। আর কি কি সংখ্যা মিল রয়েছে তোমরা একটু দেখে নাও। আর তো কোনো সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না মিল রয়েছে। তাহলে আমরা এটাই হচ্ছে আনসার, আমরা সংযোগ করে ফেললাম। সংযোগের পরে এখন আমরা কি করব? এখন করব আমরা ছেদ ও সেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি চিত্রের মাধ্যমে দেখাই দিয়েছি
যে আসলে এখানে ছেদ সেট কি হবে। তারপর আমরা একটু লিখে নেই, যদি লিখে নেই আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ছেদ সেট বি, এর মান হচ্ছে 3, 6, 7, 8, আর বির মান হচ্ছে x, y, 3, 4, 9। এখন তোমাদেরকে বলতে হবে এই দুইটা সেট এমন কোন সংখ্যা রয়েছে যা দুটোটা সেটের ভিতরে বিদ্যমান, মানে সেট করেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমাদের লেখা দেখতে যদি অসুবিধা হয়, আমার মনে হয় যে একটু লেখাটা নিচে চলে গেছে, একটু দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সদস্য সংখ্যার ভিতরে কোন সদস্য সংখ্যাটা মিল রয়েছে। সেই সদস্য সংখ্যাটা হচ্ছে এখানেও একটা 3 রয়েছে, এখানেও একটা 3 রয়েছে, আর কোনো সংখ্যা এখানে মিল নাই। তার মানে হচ্ছে এটা ছেদ সেট কত, আনসার হচ্ছে কত 3, আনসার শেষ। এখন আমরা ব্যঞ্চিত্রের সাহায্যে কিছু জিনিস দেখব। ব্যঞ্চিত্রের সাহায্যে দেখবো, আমরা আস্তে আস্তে অঙ্কগুলো সহজ করে ফেলবো যাতে তোমাদের কোনো সমস্যা নয়। আমরা একটা ব্যঞ্চিত্র এঁকে নিব এবং সহজভাবে করার জন্য ব্যঞ্চিত্র থেকে আমরা কিছু উত্তর বের করব। সহজ কাজগুলো আমরা আগে করব, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা একটু জটিল পর্যায়ে, আসলে জটিল পর্যায়ে বলতে ম্যাথমেটিক্সে কিছু নাই, তোমরা যদি সহজ মনে করো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সার্কেল, একটা বৃত্ত এঁকেছি। প্রথমে আমরা দুইটা বৃত্ত নিয়ে কাজ করব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন যদি আমি বলি এর সদস্য সংখ্যা 3, 5, 6, 7, 9, 8, 11, 10। একটা সংখ্যা আমরা নিতে পারি 2। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু সংখ্যা লিখেছি। তোমরা কি বলতে পারো এ সেটের সদস্য সংখ্যা কি কি? হ্যাঁ, অবশ্যই। এ সেটের সদস্য সংখ্যা হচ্ছে কত 3, 5, 6, 9, 7। ধরো এখানে এখন আমার কাছে বি নাই, বিটা আমি বন্ধ করে দিলাম। বিটাকে যদি বন্ধ করে দেই তাহলে আমরা যে সদস্যগুলো দেখতে পাবো এই সদস্য সংখ্যাগুলো সেট হচ্ছে কত এ। পরবর্তীতে আমি যদি এ কে বন্ধ করে দেই তাহলে আমরা এখানে বি সেটের যে উপাদানগুলো দেখতে পাবো সেখানে থাকবে 2, 6, 8, 9, 11। দুইটা সেট আমরা বোর্ডের ভিতরে লিখেছি এবং দুইটা বৃত্তের ভিতরে আমরা এখানে প্রবেশ করে নিয়েছি। এখন তোমাদেরকে বলতে হবে যদি আমি এই দুইটা সেট একত্র করে ফেলি, দুইটা সেট যদি আমি একত্র করে ফেলি, যদি আমি বলি এ সংযোগ বি কত হবে, এই চিত্র থেকে আমরা সরাসরি উত্তরটা লিখতে পারি। কিভাবে পারি তোমরা দেখো, এই দুইটা সেটের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে 2, তো আমরা প্রথমে লিখবো কত 2। তারপরে দেখো তার চেয়ে বড় আছে কত 3, দিলাম আমরা কত 3। 3 পরে 4 নাই, আছে কত 5। তারপরে আছে কত 6, তারপরে আছে কত 7, তারপরে আছে কত 8, 8 এর পরে আছে কত 9, 9 এর পরে 10, 10 এর পরে 11। এই সবগুলা সংখ্যা আমরা কি করে ফেলছি, যোগ করে ফেলেছি। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে দুইটা সংখ্যা রয়েছে, যেটা এ এর ভিতরেও রয়েছে 6, 9, বি এর ভিতরেও রয়েছে 6, 9। তাহলে আমরা প্রথম এই সংখ্যাগুলাই লিখলাম, বাকি সংখ্যাগুলাই লিখলাম। 6, 9 যেহেতু দুটোটা সেটের ভিতরে আছে, আমরা তো আগে বলেছিলাম যে একটা সদস্যকে ডাবল করে লেখা যাবে না, কোনো সংখ্যাকে বাদ দেওয়া যাবে না সংযোগ করার সময়। তাহলে আমরা সংযোগ করে ফেললাম। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে দুইটা সেটকে এখন আমরা ছেদ সেট করব। কি করব, ছেদ সেট করব। তোমরা দেখো তো এখানে ছেদ সেট বলতে কোন দুইটা সংখ্যা রয়েছে যেটা এর ভিতরেও আছে
বির ভিতরেও আছে। অবশ্যই, তোমরা তো ট্যালেন্ট, তোমরা ট্যালেন্টেড। তার মানে আমরা দেখতে পাচ্ছি 6 এবং 7 এই দুইটা সদস্য সংখ্যা এর ভিতরেও রয়েছে, বির ভিতরেও রয়েছে। তাহলে তোমাকে যদি বলা হয় চিত্র থেকে এ ছেদ সেট বি নির্ণয় করো, তাহলে আনসার কি হবে? এর ভিতরেও আছে 6 9, বির ভিতরেও রয়েছে 6 9, এটাকে বলা হয় ছেদ সেট। আনসার শেষ। তার মানে দুটো সেটের ভিতরে যে সদস্য সংখ্যা থাকবে সেটা হচ্ছে কি ছেদ সেট। তা আমরা একটু জিনিস একটু দেখে নেই। এখন আমরা একটু আলাদা করে চিত্রগুলো অঙ্কন করব এবং তোমাদের কাছ থেকে দেখব যে এখান থেকে তোমরা কোনো কাজ সহজে করতে পারো কিনা, এবং পূর্বে এই বিষয়গুলো নিয়ে আমি পূর্বে ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি এখানে একটা সার্কেল দিলাম, এখানে আরেকটা সার্কেল দিলাম, এইবার একটা একটাকে কি করে নি ক্রস করে নি। এবার আমি এখানে লিখলাম এক্স ওয়াই জেড, আর লিখলাম 2 4 6। এখানে লিখলাম এক্স 5 6 2। এখন তোমাদেরকে যে বিষয়টা বলতে হবে, আমি যদি এটাকে মানে সংযোগ করি, সংযোগ করলে কি হবে আমি আগে বলেছিলাম, সবগুলাই সদস্য তোমাকে কি করা লাগবে, সবগুলাই সদস্য লেখা লাগবে। তো এইবার এখন তোমাদেরকে না করে দিলেও তোমরা করতে পারবে। আমি জাস্ট খালি উত্তরটা বলে দিই যে উত্তরটা হচ্ছে যদি আমি এইগুলাকে সংযোগ করি তাহলে উত্তরটা কেমন দাঁড়ায়। এখানে যদি আমরা এক্স ওয়াই জেড রয়েছে, আমরা লিখবো এক্স ওয়াই জেড। তা আমি সংখ্যাগুলো লিখে নিলাম এক্স ওয়াই জেড। তারপরে রয়েছে কত 2, লিখবো 2। রয়েছে কত 4, দিব 4। 4 এর চেয়ে বড় রয়েছে 5, আমরা একটু সাজিয়ে লিখবো। 5 এর চেয়ে বড় হইতেছে কত 6। 6 এর থেকে বড় আর কোন সংখ্যা সরি নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংযোগ করলে এই সংখ্যাগুলো মনে হবে এক্স ওয়াই জেড 2 4 4 চলে গেল 5 6। ওকে, এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে তোমরা এই সেটটাকে ছেদ সেট করো, তাহলে উত্তরটা কি হবে? তাহলে ছেদ সেট করলে আমরা ছেদ সেট একটা চিহ্ন দিয়ে দিই। ছেদ সেট করলে তোমরা দেখবা এই দুইটা সেটের মাঝে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এদের মধ্যে কোন সংখ্যা মিল রয়েছে। তোমরা দেখো এখানে রয়েছে কত একটা এক্স, এখানেও রয়েছে একটা এক্স, তাহলে আমরা মিলাই দিলাম দুটোটার মধ্যে রয়েছে কত এক্স। হ্যাঁ, দুটোটার মধ্যে কি রয়েছে এক্স। আচ্ছা, আর কি সংখ্যা মিল আছে? হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে 2 2। এই দুইটা সদস্য সংখ্যা যা এর ভিতরেও রয়েছে এবং বির ভিতরেও রয়েছে। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে দুইটা সেটের ভিতরে যে সংখ্যাগুলো মিল থাকবে, যে সংখ্যাগুলো সেম টু সেম মিল থাকবে এবং কমন থাকবে তাদেরকে বলা হবে কি ছেদ সেট। তাহলে এই দুইটার মধ্যে ছেদ সেট হচ্ছে কি, আনসারটা আমরা লিখতে পারি কত, এই দুইটার জন্য আনসার হবে কত এক্স এবং 2। তাহলে আমরা চিত্রের সাহায্যেও আমরা ছেদ সেট এবং সংযোগ সেট করে ফেললাম। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা আর খাতা কলম নিয়ে লেখা শুরু করবা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্নগুলো নোট করবা। পরবর্তীতে আমি চেষ্টা করব তোমাদের লাইভ ক্লাসে আসার জন্য। লাইভ ক্লাসে আসলে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছ থেকে জানতে পারবে। বন্ধুরা, আমরা অনেক কিছু নিয়ে মোটামুটি ভাবে আমরা আলোচনা করেছি। তোমাদের কাছে এখন আমি কিছু কমন প্রশ্ন করবো। তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে দলগত কাজের মধ্যে একটা টেবিল রয়েছে, সেখানে দেখতে পাবে যে 10-এর চেয়ে ছোট সকল বেজুর সংখ্যা। আচ্ছা, 10-এর চেয়ে ছোট বেজুর সংখ্যার কোনো অভাব নাই, কোনো শেষও নাই, কারণ মাইনাসের সংখ্যা এখানে আসতে পারে, কারণ এখানে কোনো শর্ত দেওয়া নাই যে সে মাইনাস হতে পারবে না। সুতরাং 10-এর চেয়ে ছোট সকল বেজুর সংখ্যা অসীম।
তারপর হচ্ছে বাংলাদেশের নদী সমূহ। তো তোমরা কি জানো যে রাত্রে আমরা দিনে গণনা করলাম নদীর সংখ্যা রয়েছে 10টা, সকালে উঠে দেখি 20টা 15টা এমন হয়ে যায়? অবশ্যই না। তার মানে কি এইটাও সসীম, এটাও কি সীমিত? বাংলাদেশের নদীর সংখ্যাগুলো কি সীমিত? তার মানে এটা হচ্ছে কি সসীম। তো ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ, তো ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ এইটাও কি সীমিত? এটা ইচ্ছা করলে তুমি অন্য কোনো সংখ্যা তৈরি করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে এখানে 210-এর মৌলিক উৎপাদক সমূহ, 210-এর মৌলিক উৎপাদক সমূহ। তো তোমরা জানো 210-এর মৌলিক উৎপাদক সমূহ কিভাবে নির্ণয় করে? যদি না পারো আমি একটু দেখাই দিই যে 210-এর মৌলিক উৎপাদক। তো মৌলিক উৎপাদক বলতে আমরা কিন্তু সেটাই বুঝি যে সেই উৎপাদক, যে উৎপাদক মানে যে সংখ্যাকে আর ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি মৌলিক উৎপাদক। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হবে? 105। 5 দ্বারা ভাগ করলে, যেহেতু একক স্থানীয় অঙ্ক 5 রয়েছে, তাহলে তোমরা জানো এটাকে খুব সহজেই এভাবে করা যায়। যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 7 21। এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই 210-এর মৌলিক উৎপাদক। তো মৌলিক উৎপাদক গুলো কি কি হবে তোমরা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে কত? 5 3 না 2 3 5 7। এই সংখ্যাগুলোকে আর কিন্তু ভাগ করা যায় না। হ্যাঁ, তোমাদেরকে যদি বলা হয় যে 210-এর উৎপাদক গুলো লেখো, তখন যে প্রশ্নের উত্তরগুলাই হবে। আর মৌলিক উৎপাদক গুলো লেখো, তখন উত্তরটা কিন্তু সেম এক হবে না। কারণ হচ্ছে 210-এর মৌলিক উৎপাদক হচ্ছে এমন সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে আর বিভাজ্য করা যায় না। তোমরা পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম মৌলিক সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করে। তাহলে এখানে দেখে নিতে পারছো যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কত, আর উৎপাদকগুলো হচ্ছে কত? 2 3 5 7। এই 210-এর মৌলিক উৎপাদক। আর কিন্তু কোনো মৌলিক উৎপাদক নাই। যেহেতু আর কোনো মৌলিক উৎপাদক নাই, তার মানে এটা হচ্ছে কি সীমিত, এটারও সীমানা আছে। তারপর আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো আমি তোমাদেরকে আগের পূর্বে ক্লাসে বলেছিলাম যে তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, আমি ছোটখাটো বিষয়গুলো আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে তোমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। এখন আমরা আরেকটা অঙ্ক আছে 5 নাম্বার, যেটা তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায় রয়েছে। হ্যাঁ, সেখানে 9 পৃষ্ঠায় যে টেবিলটা নিয়ে আমি আলোচনা করছি, সেখানে বলা হয়েছে যে এক্স সাজ দ্যাট এক্স 30-এর গুণনীয়ক। তো তোমরা জানো গুণনীয়ক সীমিত। 30-এর গুণনীয়ক তো আমি আগে বলে দিয়েছিলাম যে 30-এর গুণনীয়ক মানে 30-কে কোন কোন সংখ্যা দ্বারা তুমি ভাগ করবে, সেটা হচ্ছে কি 30-এর গুণনীয়ক। মানে যে যে সংখ্যা দ্বারা তাকে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। অবশ্যই এটা কি সীমিত। তারপর আরেকটা সংখ্যা এখানে দেওয়া রয়েছে, আমরা একটু আরেকটা ম্যাথ করব, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। আমি জানি তোমাদের কোনো আপত্তি নাই, কারণ তোমরা সবাই পড়ালেখা করতে চাও, তোমাদের সবারই পড়ালেখার প্রতি গভীর আগ্রহ রয়েছে আমার বিশ্বাস। তাহলে এখানে একটা সেট রয়েছে, তোমাদের বইয়ে দেখতে পারবে যে 6 নাম্বার একটা অঙ্ক। 5 কিন্তু করে দেয় নাই, কারণ এর পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছি যে 30-এর গুণনীয়ক কিভাবে করো। শুধু সেই সংখ্যাগুলো বসায় দিলে সেট হয়ে যাবে এবং সেটা সুনির্দিষ্ট হয়ে যাবে। এক্স সাজ দ্যাট একটা দাগ দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এত সমান 0। তোমরা একটা বিষয় জানো, এভাবে যদি কোনো গণিতের প্রশ্ন থাকে, তোমাদেরকে যে কাজটা করতে হবে, যদি কোনো সংখ্যার সমান 0 থাকে তাহলে সেই অঙ্কটা সমাধান করতে হবে, এবং সমাধান করে সেখানে কি কি সদস্য সমাধান করে পাওয়া যায়, অঙ্কের বীজ পাওয়া যায়, অর্থাৎ ওই যে এক্স এর যে মানগুলাই পাওয়া যাবে এই অঙ্কের জন্য, সেই সংখ্যাগুলাই হবে ডি এর উপাদান সংখ্যা, ডি এর সংখ্যা। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করবো তোমরা একটু দেখে নাও। তোমরা অবশ্যই উৎপাদকে সবাই পারদর্শী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? অবশ্যই সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। বুঝতে না পারলে আমি আবার সেই ক্লাসটা আবার তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো, রিপিট করবো।
তোমরা অবশ্যই জানো যে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় উৎপাদকের সাহায্যে। তা আমরা প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার। আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের উৎপাদক সিম্পল একটা মিডিল টার্মে একটা অঙ্ক চলে আসছে। উৎপাদক নিয়ে আমি তোমাদের সামনে যে সূচক যে অধ্যায় রয়েছে, আংশিক ভগ্নাংশ রয়েছে, সেই অধ্যায়ে যাওয়ার পর তোমাদেরকে উৎপাদক নিয়ে আলোচনা করব এবং যে কোনো উৎপাদক যাতে তুমি নিমেষে করতে পারবো সেই টেকনিকটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিব। হ্যাঁ, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি ক্লাসগুলোই করব। হ্যাঁ, অবশ্যই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই গণিতের প্রথম মুখ্য সহগ অর্থাৎ এই গণিতের যে প্রথম এক্স স্কোয়ার যে সংখ্যা রয়েছে, তোমরা বলতে পারো যে এই গণিতে আমরা পরবর্তী যে 2টা ক্লাস পরেই আসবে যে অধ্যায়টা, সেখানে বলা হবে যে এখানে মাত্রা, হ্যাঁ, সর্বাধিক মাত্রা বা এটার মাত্রা কত হবে। তা আমরা দেখতেই পাচ্ছি যে সবচেয়ে চলকের ভিতরে যেই চলকের উপরে মানটা সর্বাধিক থাকবে সেটাই আমাদের ধরে নিব যে প্রথম সংখ্যা, মুখ্য পদ যেটাকে বলা হয়। তাহলে আমরা দেখে নিচ্ছি এক্স স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ সংখ্যা হচ্ছে কত 1 আর সর্বশেষ সংখ্যা হচ্ছে কত 2। দুইটাকে গুণ করলে 2 কে 2। তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই 2 কে ভাঙতে হবে। এই 2 কে ভাঙলে আমরা মাঝখানের সংখ্যাটা যোগ বিয়োগ করে মিলাতে হবে। যেহেতু অঙ্কের মধ্যে কোনো বিয়োগ নাই, তাহলে বিয়োগ নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই এবং এটির ম্যাজিকটি আমি পরবর্তী উৎপাদক ক্লাসগুলো করবো বলে তোমাদেরকে দেবো। 2 কে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলে 1 নিয়ে মাত্র 1 হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 2 এবং 1 শুধুমাত্র এই সংখ্যাটা হয়েছে। তো এখানে যদি 2 এর সাথে আমরা একটা x দেই, 1 এর সাথে যদি আমরা একটা x দেই, 2 সাথে x দিলে হয় কত 2x, 1 এর সাথে x দিলে কত হয় শুধুমাত্র x। x তো প্রত্যেক সংখ্যার সাথে আমরা জানি এমনিতেই রয়েছে। এটা যদি অঙ্কের ভিতরে ব্যবহার করি আমরা, তাহলে লিখবো কত 2x প্লাস x প্লাস 2 ইকুয়াল 0। মিডিল টার্ম তোমরা সবাই পারো, আমি জাস্ট তোমাদের সাথে একটু কাজ করলাম আর কি। আর উৎপাদক মানে হচ্ছে কমন। উৎপাদক মানে হচ্ছে কি কমন। তোমাদের উৎপাদক করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় যে সম্পূর্ণ অঙ্কের ভিতরে এমন কোনো সংখ্যা আছে কিনা যে সংখ্যা দ্বারা সম্পূর্ণ অঙ্কটাকে ভাগ করা যাবে। তা আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ এক্স স্কোয়ার 2x প্লাস এক্স প্লাস 2 যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এমন কোনো সংখ্যা নাই 1 ব্যতীত কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণ অঙ্ককে ভাগ করা যায়। যেহেতু যায় না, আমরা খন্ড খন্ড করে ভাগ করে একটু দেখি। এই দুইটা সংখ্যার মধ্যে তোমরা দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স ডাবল এক্স, 2x মানে এখানে রয়েছে আরো একটা এক্স। তাহলে দুইটার ভিতরে কমন রয়েছে এক্স। এক্স কমন গেলে, কমন মানে হচ্ছে বাদ, এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে থাকবে একটা এক্স। এক্স দ্বারা 2x কে যদি আমি এক্স দ্বারা ভাগ করি, তোমরা জানো থাকে কি 2, তাহলে প্লাস এর রইল 2। এখন তোমরা দেখো এক্স প্লাস 2 এর ভিতরে কোনো সংখ্যা কমন নাই। তোমরা যখন দেখতে পারবা যে কোনো সংখ্যার ভিতরে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার ভিতরে যখন কোনো সংখ্যা কমন নাই, তখন আমরা জানি যে সহমৌলিক যে সংখ্যাটা আছে সেটা আমরা কমন নিব, সেটা হচ্ছে 1 কমন নিলে কোনো সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এক্স প্লাস 2 রয়ে গেল। সম্পূর্ণ অঙ্ক থেকে আমি কমন নিব কত, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 নিয়ে নিলাম এক্স প্লাস 2, আর এখানে রয়ে গেল একটা এক্স প্লাস 2 চলে গেলে রয়েছে কত একটা এক্স প্লাস, এখান থেকে এক্স প্লাস 2 চলে গেলে রয়েছে একটা 1, এত সমান 0। সমস্যা নাই। হ্যাঁ, এটা কিন্তু বা লেখছি, অনেকে আবার এটাকে উল্টা পাল্টা ভাববো না, আমার লেখাটা একটু খারাপ, এটার জন্য সরি। এখন আমরা যে কাজটা করব, তোমরা আরেকটা জিনিস জানো, 2 বা ততোধিক সংখ্যার গুণফল যদি শূন্য হয়, কি হয়? 2 বা ততোধিক সংখ্যার গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা পদের মান 0। তাহলে দেখে নাও, এক্স প্লাস 2 একটা সংখ্যা, এক্স প্লাস 1 একটা সংখ্যা, আমাদের উৎপাদক হয়েছে। উৎপাদক মানে কি? 2 বা ততোধিক সংখ্যার গুণিতক, তার নাম হলো উৎপাদক। তাহলে এই যে গুণিতক আকারে চলে আসছে এত গুণ এত, তার মানে আমার উৎপাদকের কাজ শেষ। এবং দুইটা সংখ্যা সমান কত 0, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 সমান 0, কারণ প্রত্যেকটা সংখ্যা সমান কি 0। অথবা আমরা লিখতে পারি কত এক্স প্লাস 1, এটা সমান কত 0। আচ্ছা, সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মান হচ্ছে মাইনাসের 2, আর এখানে এক্স ইকুয়াল মান হচ্ছে কত মাইনাসের 1।
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স এর আমরা দুইটা মান পাইছি। কয়টা মান? দুইটা মান। একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে কি -2। তো সুতরাং আমরা এই সেট লিখতে পারি যে ডি সমান, আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করে লিখবো -2 -1। তো -2 -1 তোমরা যে কোনটা আগে পিছিয়ে লিখতে পারো, এর জন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা বলতে পারো এই গণিতের যে আমরা অঙ্ক করলাম, গণিত যে আমরা সমাধান করলাম, এই সমাধানের ক্ষেত্রে আমরা ডির মান কি সীমিত না অসীমিত? হ্যাঁ, তো তোমরা একটু দেখে নাও, আমি বোর্ডটা একটু উপরে দিকে নিচ্ছি, যে ডির মান হচ্ছে কি সীমিত। ডির মান হইতেছে -2 আর হচ্ছে কি -1। তার মানে এটাও হচ্ছে ফিনিট সেট, তার মানে এটারও কি সীমানা আছে, কারণ এর সদস্য সংখ্যা দুইটা। আর যার সদস্য সংখ্যা সুনির্দিষ্ট সেটা হচ্ছে কি, বলো? আমি আর বলতে চাচ্ছি না। সীমিত, সসীম, মনটা চাইখালি সব বলে দিতে হয়, বলে দিই, বুঝছো না? পরবর্তীতে আমরা আরেকটা দেখতে পারবা যে 7 ভিতরে সদস্য সংখ্যা রয়েছে পি দ্বারা 2 3 5 7 11। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত মৌলিক সংখ্যাগুলোকে বোঝাচ্ছে, এবং মৌলিক সংখ্যা যেহেতু ডট ডট দেওয়া হয়েছে, তাহলে মৌলিক সংখ্যার সেট তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ যে এই সংখ্যাগুলো কি এখানে দেওয়া রয়েছে, এটা ডট ডট রয়েছে, তার মানে এটা অসীম, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। এবং 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 0-র থেকে বড় 1-এর থেকে ছোট। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে কিন্তু বলেছিলাম যে 6-এর থেকে বড় 7-এর থেকে ছোট সংখ্যাটি কত হবে। তা আমরা জানি অবশ্যই কি 6-এর থেকে বড় 7-এর থেকে ছোট কোনো সংখ্যা নাই, সে ভগ্নাংশ হয়ে যায়। সুতরাং ভগ্নাংশ আমরা সেটা এখানে নিতে পারছি না, এবং 0-এর থেকে বড় 1-এর থেকে ছোট কোনো সদস্য সংখ্যা নাই, তার মানে এটা হইতেছে কি সসীম, এবং এটা হচ্ছে কি ফাঁকা সেট। আর 9 নম্বরে দেখতে পারবা এক্স বিলংস টু কিউ এবং এক্স স্কোয়ার সমান -1। এক্স স্কোয়ার সমান -1, এটারও সদস্য সংখ্যা কি সীমিত, আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাঁকা সেট নিয়ে আমরা আলোচনা করেছি, জোর সংখ্যা নিয়ে আলোচনা করেছি, বেজোর সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আর উপসেট নিয়ে আমরা একটা আলোচনা করতে চাচ্ছি, যদি তোমরা বলো। আমরা একটা গল্পের সাহায্যে একটা উপসেট নিয়ে আলোচনা করব। উপসেট নিয়ে আলোচনা করে আমি চেষ্টা করব আজকের ক্লাসটা এটার মাধ্যমে শেষ করার জন্য। আমি একসাথে কিন্তু দুইটা ক্লাস মানে একসাথে শুরু করেছিলাম, মোবাইল চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই জায়গা থেকে ক্লাসটা স্টপ হয়ে গেছে। সেখান থেকে আমি কিন্তু মোটামুটি শুরু করেছি। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটা গল্পের সাহায্যে তোমাদেরকে আমি একটা উপসেটের একটা অঙ্ক করাবো, পাওয়ার সেটের একটা অঙ্ক করাবো। এ ইকুয়াল এ বি সি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এর সদস্য সংখ্যা হচ্ছে এ বি সি। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে শেষ করে দিব। হঠাৎ করে প্রথম আজকে থেকে শুরু করেছি, মাথাটা একটু পেইন শুরু করছে। তোমরা হতাশ হয় না, আমি যদি তোমাদের অনুপ্রেরণা পাই তাহলে অবশ্যই আমি ক্লাসগুলাই করবো, সবগুলা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করব। তা আমরা একটা গল্প দিয়ে একটা ক্লাস করব। সর্বশেষ গল্প। হ্যাঁ, তোমরা যদি আমার সাথে থাকো, অনেক গল্প হবে, অনেক কৌতুক হবে, অনেক গানও হবে। গানের মাধ্যমে তোমরা সাথে থাকলে আমি অঙ্ক করাবো। হ্যাঁ, অবশ্যই গান দিয়েও গণিত হয়, কেন হবে না? আছে না যে শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও। না, গান আমি তেমন একটা পারি না, তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম জাস্ট যে গানের মাধ্যমে কি করা যায়, গণিত করা যায়, যাত্রা ডায়লগ দিয়েও গণিত করা যায়। আমি তোমাদেরকে শিখাবো, তোমরা সাথে থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে। আমরা একটু দেখে নেই যে এ সমান হইতেছে এ বি সি, তার মানে সদস্য সংখ্যা কয়টা? 3টা। বলা হইলো হলে পি অফ এ নির্ণয় করো। নির্ণয় করো।
তাহলে আমরা একটা গল্প বলছিলাম যে আমরা একটা গল্প দিয়ে শুরু করবো। হ্যাঁ, আজকে এটা গল্পের মাধ্যমে, এটার মাধ্যমে তোমাদের কাছ থেকে বিদায় নিব। তোমরা মন খারাপ করবে না, অবশ্যই আমি পরবর্তীতে আবার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, যে পুরাতন সিলেবাসও এটা রয়েছে, নতুন সিলেবাসও অঙ্কটা রয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা এর সাথে কিছু একক কাজ আবার দলীয় কাজের ক্ষেত্রে এটা কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা প্রথম অবস্থায় সহজভাবে জিনিসগুলো শিখে তখন সামনের দিকে আগালে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো আমরা একটা গল্প দিয়ে এটা শুরু করা যাক। আমি যদি লিখি পি এ পি এ, তোমরা পি এ তোমরা জানো যে যদি আমরা পি এ নির্ণয় করি তাহলে এখানে যে সদস্যগুলাই রয়েছে সবগুলাই সদস্য কিন্তু কি লেখা লাগবে। তবে কি সিস্টেমে আমরা লিখবো, আমরা একটা সহজ একটা গল্পের মাধ্যমে সেই জিনিসটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এর সদস্য সংখ্যা কতজন? 3 জন। সদস্য সংখ্যা কতজন? 3 জন। তা আমরা ধরে নিলাম এই 3 জন সদস্য সংখ্যা হচ্ছে, গুন্ডা বাহিনী তো ছিল, গুন্ডি বাহিনীও আছে, এটা আমি জানি। আমরা একটু দেখে নেই। ধরে নিলাম যে 3 জন গুন্ডা। তোমরা অনেকেই সিনেমা দেখো, মুভি দেখো। সালমান খান, ধরো সালমান খান রে অ্যাটাক করার জন্য এই 3 জন গুন্ডা রেডি আছে। সালমান খান রে তারা 3 জনে কি করবে? বেনিশ করে দিবে। আচ্ছা তোমরাই বলো, নায়ক রে কি বেনিশ করা এত সহজ? আচ্ছা তাহলে আমরা দেখে নিই। প্রথম অবস্থায় এখানে দেখতে পাচ্ছ প্রথম সদস্য সংখ্যা এ বললো সালমান খানকে তো মারা কোনো ব্যাপারই না, এটা আমার বাম হাতের খেলা। এটা বলে সে কি করলো? একাই চলে গেল। কাকে মারার জন্য? সালমান খানকে মারার জন্য সে চলে গেল। নায়কে কি করছে? তাকে কিছু উত্তম মধ্যম কিছু পিটানি দিয়ে দিল। পিটানি খায় যখন সে রিটার্ন চলে আসলো, তার হসপিটালে ভর্তি অবস্থা। বি আর সি বৈশা রয়েছে। বি আর সি বৈশা বলতেছে যে একে না পাঠায় যদি আমরা যাইতাম, অবশ্যই কি করা যেত? আমরা সালমান খানকে মেরে একে তক্তা বানাই দিতাম। যা চিন্তা তাই কাজ করার জন্য তারা রেডি। তখন বি বলল যে বস আপনি থাকেন, আমি যাই, আমি দেখেন গেহেরা নায়করে মেরে তুষ করে ফেলল। কে গেল? বি। বি যাওয়ার পর কি করলো? সালমান খানকে হুমকি দিল এবং তার উপরে যখন হাত উঠাইতে শুরু করলো, তো নায়ক মানুষ তো, তার তো এটা ক্রেডিট আছে না, সে উত্তম মধ্যম দিয়ে কি করলো? আবার বি কেউ কি করলো? সেম একই আকৃতি তাকে মাইরা পাঠাই দিল। পরবর্তীতে একজন বাকি রয়েছে, সে কে? সি। সি ভাবলো যে আমার গাইরা কি করা লাগবে, অবশ্যই আমি যাবার পর যাতে নায়ক ভেনিশ হয়ে যায়, আমি এইভাবে এই কাজটা করবো, এমন ভাবে তাকে মাইরটা দিব। সে অনেক প্রিপারেশন প্রস্তুতি নিয়ে গেল। যাওয়ার পরে সি কি করলো? নায়কের সামনে গেল। যাওয়ার পরে নায়কের কাছে আবার উত্তম মধ্যম খাইলো। 3 জন কিলো হসপিটালে বেডে শুয়ে রইল। তার মানে 3 জনের পাওয়ার একক একক ভাবে তারা কি হয়ে গেল? একবারে লেস হয়ে গেল। তো কিছুদিন দেখা গেছে কিছু ট্যাবলেট ওষুধপাতি খাওয়ার পরে তারা আবার কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। তো সুস্থ হয়ে যাওয়ার পর তারা ভাবলো একজন করে যেহেতু নায়কের সাথে পারা গেল না, আমরা 2 জন করে যাবো। কয়জন করে? 2 জন করে যাবো। তো তার পরবর্তীতে করলো কি? এরা সুস্থ হওয়ার পর এ এবং বি 2 জন মিলে আবার নায়ককে মারতে গেল। ফলশ্রুতিতে কি হয়েছে? তোমরাই বলো, নায়ক রে কি মারা এত সহজ? এরা 2 জনে কি করছে? আবার কিছু গণপিটনি দিছে। গণপিটনির অবস্থা করে তাদেরকে আবার মারপিট করছে। 2 জন কোনো মতনে যান বাঁচায়া বাসায় ফিরে আসছে। তার মধ্যে দেখা গেছে একজনে চিন্তা ভাবনা করলো যে আমি কি করি। চিন্তা করলো আমি যদি বিকে নিয়ে না যাইতাম, সিরে নিয়ে যাইতাম, সির কিন্তু সাহস বেশি, তাহলে কিন্তু নায়ক রে মাইরা একেবারে বত্তা বানাই দিতাম। তখন সে কি করলো? তারপরে কি করলো? রাত্রি অন্ধকারে বি কে রেখে সি কে দৌড়ে কি করলো? নায়ক রে মারার জন্য আবার চলে গেল। সেম একই অবস্থা, এই এ এবং সি কে আবার পিটুনি দেওয়া হইল। তো যেহেতু ডাবল বার চলে গেছে, বির সাথে একবার গেছে, সির সাথে গেছে, একদম উইক হয়ে গেছে। তখন বি ভাবলো
যে আমি সির সাথে যাব। এইবার বি কি করলো, বি গেল সি কে নিয়ে। তোমরা বুঝতে পারছো এক কথা বারবার আমরা বলতেছি যে বি যখন সি কে নিয়ে যাচ্ছে তখন কি হবে, নায়ক কি বৈশা থাকবে, আবার তাদেরকে দেওয়া হইলো কি পিটানি। যখন পিটানি খাইলো এরা তিনজন কিন্তু কি হয়ে গেল, হসপিটালে একদম বেড রেস্ট অবস্থায় তারা আছে। পরে তিনজন অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ খায়া চিন্তা ভাবনা করলো এইবারই শেষ, বলে নায়ককে মারবো, না হয় আমরা মরে যাবো, তুমি নায়ককে দেখার আছে। এই চিন্তা ভাবনা করে তারা কি করলো, এ বি সি এই তিনজন ব্যক্তি একই সাথে কি করলো, ওই নায়ককে মারার জন্য সর্বশেষ বুদ্ধি পরামর্শ করিয়া চলে গেল কার কাছে, সালমান খানের কাছে। নায়কে ভাবতেছে বারবার যেহেতু এরা ডিস্টার্ব করে, 2 দিন পরে পরে এই সমস্যা সৃষ্টি করে, এরা তো আমার শান্তিতে থাকবার দিত না। নায়কের উঠে পড়ছে ব্যাপক রাগ। এই রাগের ঠেলা কি করছে, তিনটাকে এমন উত্তম মধ্যম মার দিছে, তিনটা মইরা শেষ। এইবার বলো তো দি গুন্ডাদের ক্ষমতা কি তাইলে, 0। তিনজন যখন একদম মইরা শেষ, তাহলে তাদের সমস্যা মানে কি, শক্তি কি 0, এমটি। তার মানে তার আর কোনো ক্ষমতা নাই। কাদের নাই, গুন্ডাদের নাই। তাই তোমাদেরকে জাস্ট আমি একটা গল্পের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যে কাজটা করবা সহজভাবে করার জন্য, গণিতের যে সদস্য সংখ্যাগুলাই থাকবে, যেরকম এ বি সি রয়েছে, আমি এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, সিঙ্গেল করে আমার লেখার কাম শেষ। তারপরে আমি ডাবল করে লিখবো, এর সাথে বি, এর সাথে সি। তাহলে একে নিয়ে আমি দুজনকে লিখে ফেলছি। তারপরে কি করবো, আমি বির সাথে লিখবো সি, তার মানে দুজন করে লেখার কাম শেষ। তারপরে আমি কি করব, তিনটা সদস্য সংখ্যা একবারে লিখে দিব, আর তো কোনো সদস্য সংখ্যা নাই। তো সর্বশেষ পাওয়ার হচ্ছে কত, 0, যে এর পরবর্তীতে আর কোনো সংখ্যা নাই, মানে 0। এই জন্য আমরা দিলাম এমটি। এই হয়ে গেল আনসার। গুড নাইট, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা কাজগুলো সুন্দর করে করবে, আর এটা সুন্দর করে করবে। আমি আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এই কাজটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে মোবাইল দিয়ে ছবি করে, হ্যাঁ, কমেন্টের ভিতরে পাঠিয়ে দিবে। আমি দেখব কার কার অঙ্কটা হচ্ছে, এবং তাদের জন্য অবশ্যই সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, মাত্র শুরু করেছি এবং তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে এবং পুরস্কার আমি দেব। তোমাদের জন্য যে একটা অঙ্ক দিব সেটা হচ্ছে, আমি জাস্ট লিখবো এ ইকুয়াল 1 2 3 হলে পি অফ এ নির্ণয় করো, পি অফ এ নির্ণয় করো। আমি দেখতে পাচ্ছি 38 মিনিট দ্বিতীয় আমরা যে আজকে ক্লাসটা করলাম। আর প্রথম ক্লাসটা কতটুকু সময় জানি না, মোবাইল বন্ধ হয়ে গেছে ভিডিও চলাকালীন অবস্থায়, দুঃখের বিষয়। এরপরে থেকে আবার শুরু করেছি। আমরা চেষ্টা করবো সহজ সরলভাবে দুইটা ক্লাসের ভিতরে যাতে অধ্যায়টা সম্পূর্ণ শেষ করা যায়, যদি তোমরা চাও, এবং কমেন্টে অবশ্যই জানাবে। যদি ক্লাস ভালো লাগে আমি ক্লাস করাবো, আর যদি ভালো না লাগে তাহলে আর কি করার আছে। গুড বাই। ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ। তোমরা অবশ্যই সুন্দরভাবে এগুলা প্র্যাকটিস করবে। আর মোবাইলে ক্লাস দেখার সময় তোমরা অবশ্যই কোনো না কোনো গ্লাস ব্যবহার করবে, তাহলে তোমাদের এই মোবাইলের রেডিয়েশনটা তোমাদের চোখের ক্ষতি করতে পারবে না। আর ব্লু কার্ড চশমা ব্যবহার করতে পারলে সবচেয়ে বেটার। আর বেশি বেশি মোবাইল ব্যবহার করবে না, প্রয়োজনীয় কাজ শেষ হলেই মোবাইলটা রেখে দিবে। আল্লাহ হাফেজ।